বাংলাদেশ জামাত ইসলামী রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালন করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আলাদা রাষ্ট্র পরিচালনা করতে হবে, আপনার বিভিন্ন অফিস আদালত দখল করতে হবে, চাঁদাবাজি করতে হবে, বাড়ি গাড়ির মালিক হতে হবে, মন্ত্রী হতে হবে, আর পতাকা সম্বলিত গাড়িতে চড়ে নিজেকে ধন্য মনে করতে হবে। এই জন্য জামাত ইসলামী তৈরি হয়নি। 1941 সাল থেকে জামাত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে। 7 বছর পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। এই দুইটা দল হচ্ছে পুরাতন দল, এত বয়সালা দল আর একটাও নাই। বাকি যে সমস্ত দল দেখেন অল্প দিন হয়েছে, কোনটা 86, 89, 87, 85 এরকম। আমি আপনাদেরকে এই জন্য কথা বলতেছি, জামাত ইসলামের মতন একটি সুশৃঙ্খল এবং আদর্শবাদী দল এই মুহূর্তে একটাও নেই। এটা যদি বিশ্বাস না হয় আমার কথা ঘিরে দিয়ে রাখেন। আমি তো একটা মাদ্রাসার শিক্ষক, আজকে আমি ছুটি নিয়ে আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে। এবং অন্যান্য দল কি পরিমাণে বিশৃঙ্খলাকারী দল তা আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখতে পারেন। জামাত ইসলামী কিরকম দেখবেন, লক্ষ লক্ষ লোকের মিটিং হবে, হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট হবে, ওই পিছিয়ে থাকবে, চেয়ারে দেয়া থাকবে, ওখান থেকে একটা প্যাকেট কেউ বেশি নেবে না, যার চেয়ারে সে যেয়ে বসবে সেই করবে। আমরা একবার এরকম ফরিদপুরের একটা সম্মেলনে গেলাম, সেখানে ঢাকার একটা সম্মেলন, আমাদের সাথে কিছু অটোওয়ালারা গেল, তারা দেখে তো আশ্চর্য। আমরা গেলাম নামাজে, প্রায় 30,000 লোক সেখানে ছিল। 30,000 আপনার চেয়ারের উপরে 30,000 প্যাকেট রয়েছে, যার যার চেয়ারে সে একটা প্যাকেট নিয়ে বসবে, একটা বিশৃঙ্খলা হবে না। তারা দেখে খুব অভিভূত। তারা শুনছে যে জামাত ইসলাম খালি নারী ধর্ষণ করে, আগুন লাগায় বেড়ায়, আর রক কাটে, বাইসে বাইসে রক কাটে শরীরের থেকে, আর বিভিন্ন সময় আপনার যে সমস্ত কথা বলে তাতে আপনার স্বাধীনতা বিরোধী হিসেবে তারা চিহ্নিত হয়। এর একটার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। এখানে যারা জেনারেল টিচার আছে, হিন্দু টিচারও আছে, মুসলমান টিচার আছেন, আজকে আমি অত্যন্ত উচ্চ গলায় বলে গেলাম, জামাত ইসলামী কেবলমাত্র সুশৃঙ্খল দল, যাদের মাঝে একজন চাঁদাবাজ পাবেন না। দেখেন, খুঁজে যদি পান, ওই কবির ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার ফোন নাম্বার দিয়ে কোন জেলার কে চাঁদাবাজি করে, জামাতের এরকম কোনো দায়িত্বশীল নেতা যদি চাঁদাবাজি করে, তার যদি এরকম বিচার করার সুযোগ না থাকে, তাহলে এই জামাত করে লাভ আছে? জামাতই কেবলমাত্র সুশৃঙ্খল এবং আদর্শবাদী দল হিসাবে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা এখানে অনেক জাতির লোক বাস করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছে, মাইনরিটি নামে কোনো শব্দ থাকবে না। আমরা এদেশে সকলের গর্বিত নাগরিক হতে চাই। হিন্দু, মুসলমান, হিন্দু একটু কম দেখে তাকে তারা সঠিক কথা বলতে পারবে না, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় চাকরি করবে, তারা অত্যন্ত হক কথা বলতে পারবে না, তারা নিশ্চয়ই থাকবে সবসময় মুসলমানকে তারা জি হুজুর করবে। এই নীতিতে জামাত বিশ্বাসী। জামাত মনে করে হক কথা যদি খ্রিস্টানও বলে তার কথা আমার শুনতে রাজি আছে, না হক কথা যদি এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরও বলে, এই হুজুরও যদি বলে, আমরা তার কথা শুনতেও রাজি না, মানতেও রাজি না। এ ধরনের সংগঠন জামাত ইসলাম। এই বিগত 15-20 বছরে জামাত ইসলামী কি জিনিস এটা আমরা বুঝাইতে পারি না। এটা যদি বোঝানোর সুযোগ থাকতো তাহলে জামাত একটা বিশাল পর্যায়ে চলে যেত। ইতিমধ্যে আপনারা দেখছেন 1 বছরে জুলাই বিপ্লব হয়েছে, তার মধ্যে লক্ষ লক্ষ লোক জামাতে, মাত্র 7% লোক জামাত করত। এখন কত পার্সেন্ট করে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্টেজ হিসাবে দেখতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন জামাত ইসলামের বই পুস্তক পড়েন, কোরআন হাদিস তাফসির এগুলো পড়েন। জামাত সিলেবাস ভিত্তিক একজন মানুষকে পড়ালেখা করানোর মাধ্যমে যোগ্যতা সম্পন্ন সৎ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেছে।